সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে 12 লক্ষ টাকার মধ্যে টাইস সহকারে অনেক সুন্দর করে একটি বাড়ির ডিজাইন করবেন। এর বিস্তারিত বেশি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমি আপনাদেরকে ড্রয়িং সহকারে দেখাবো। আগে সামনের সাইডে যে টাইলসগুলো করা আছে টাইলসগুলো দেখেন এবং এসএসের গেটগুলো, এসএসের জানালাগুলো সম্পূর্ণ আপনারা দেখেন, এসএসের গেটগুলো। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়ে আসি। বিল্ডিংটা দৈর্ঘ্য দেওয়া আছে 30 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট 5 ইঞ্চি, টোটাল 1038 স্কোয়ার ফিট। আর এখানে প্রথমে ঢুকতে সেই রুমটি পড়বে, সেই রুমটির মাপ দেওয়া আছে 7 ফিট বা 15 ফিট 7 ইঞ্চি। আর এই বিল্ডিংটি মূলত 12টা ফিলারের মধ্যে করা হয়েছে। আর এখানে দেওয়া আছে ডাইনিং রুম, ডাইনিং রুমটির মাপ দেওয়া আছে 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি, 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি আছে। আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুমটির মাপ দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট। এখানে কিচেন রুমটা আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে ছোটোখাটো করে 2টা টয়লেট দেওয়া আছে। টয়লেটের মাপগুলো আপনি দেখে নেবেন। 4 ফিট বাই 6 ফিট দেওয়া আছে, 4 ফিট বাই 6 ফিট 2টা টয়লেট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে 4টি বেডরুম। এখানে টোটালি 4টি বেডরুম ব্যবহার করেছে। আপনার বেডরুমগুলো ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে 2টি ব্যালকনি, ব্যালকনির মাপগুলো দেওয়া আছে 7 ফিট বাই 4 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আর এখানে টোটালি 12টা কলমের মধ্যে বিল্ডিংটি করেছে। আপনার কলমগুলো কোন জায়গায় আছে সম্পূর্ণ দেখে নেন, কলমগুলো কোথায় আছে বা কি আসবে সম্পূর্ণ দেখে নেন। তো চলুন ভিডিওটি শুরু, আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। তো এখানে প্রথমে ঢুকতে 3টা ধাপ পড়বে, এরপর দেওয়া আছে এখানে একটা ডাইনিং প্লেস। এখানে ডাইনিং প্লেসটা হবে আপনার ভালো করে দেখে নেবেন কি বিল্ডিংয়ের সাথে ড্রয়িংয়ের মিল আছে কিনা, কত সুন্দর করে আসলে বিল্ডিংটা করা হয়েছে। এই বিল্ডিংটি মূলত টোটালি কমপ্লিটে 12 লক্ষ টাকা খরচ হচ্ছে। টোটালি কমপ্লিট 12 লক্ষ টাকা খরচ হচ্ছে, আপনারা ভালো করে দেখে নেবেন। তো কেমনে 12 লক্ষ টাকা খরচ হয়েছে বা কীভাবে করতে 12 লক্ষ টাকা গেছে, তো সম্পূর্ণ আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যে ব্যালকনিটা দেখছেন আপনারা, এই ব্যালকনিটা এখানে দেওয়া আছে, আপনার ব্যালকনিটা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ব্যালকনির ভিতরে যে ওয়ালটা টাইস করা হয়েছে, আর এই বিল্ডিংয়ের ফ্লোরগুলো সম্পূর্ণ টাইস করা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে রংটা কমপ্লিট হয়ে গেছে। আর যে আমি বলছি 12 লক্ষ টাকার মধ্যে কাজটি কমপ্লিট হবে, তো আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে রুমগুলো হালকা একটু বড় করা হয়েছে। যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ টাইস সহকারে আপনার এই বিল্ডিংটি 12 লক্ষ টাকার মধ্যে খরচ হবে। এখানে এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, এর পাশে একটি টয়লেট দেওয়া আছে। এই টয়লেটটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে। টয়লেটটা আপনার ভালো করে দেখে নেবেন। আসলে এই কাজটা অনেক সৌন্দর্য করে করা হয়েছে। ছোটোখাটো জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে এই বিল্ডিংটি অনেক সৌন্দর্য করে সাজানো হয়েছে। তো আপনারা দেখতেছেন এখানে বিমগুলো দেওয়া হয়েছে বাইরের সাইডে, সম্পূর্ণ বাইরে বিমগুলো দেওয়া হয়েছে, ভিতরে কোনো বিম ব্যবহার করা হয় না। ভিতরে সম্পূর্ণ কনসোল দেওয়া আছে, বাইরে 7 বিম করা আছে এবং ভিতরে কনসোল করা আছে। তো হয়তো অনেকে বুঝবেন না যে কনসোল আর বিম কি, আসলে এই যে ছাদের সাথে যে বিমটা দেখতেছেন এটা আসলে ভিতরে বিম দেওয়া হয়নি, এটা কনসোল বিম দেওয়া হয়েছে। আর উপরে সাইডে 7 বিম করা হয়েছে। আপনারা এখানে দেখে নেবেন। এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপ দেওয়া আছে 12 বাই 11, এই বেডরুমটির মাপ দেওয়া আছে 12 বাই 11। আপনার বেডরুমগুলো সম্পূর্ণ দেখে নেবেন। আসলে ভাই আমি সবসময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করে নেবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে আপনি কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য হবে। আপনি যদি কোনো অদক্ষ কোনো কন্ট্রাক্টর দিয়ে কাজ করেন তাহলে এভাবে যদি আপনি 4টি বেডরুম করেন তাহলে আপনার কম করে জায়গা লাগবে 1600 স্কোয়ার ফিট। তো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কাজ করেন তাহলে 1200 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের মধ্যে অনেক সুন্দর করে আপনি বিল্ডিংটা সাজিয়ে দিতে পারবে। তো এখানে যে আমি 12 লক্ষ টাকা বলছি, 12 লক্ষ টাকা কীভাবে যাবে আমি আপনাদেরকে বলেছি। ফ্লোর টাইসটা হবে এবং যে সম্পূর্ণ এমএস হবে, এসএস হলে আপনার 14 লক্ষ টাকার মতো খরচ হবে। আর এই বিল্ডিংটি কমপ্লিট করতে খালি এসএস বাকি থাকবে এবং আপনার যে ওয়াল টাইলসগুলো এগুলো বাদে আপনার 12 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আপনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে চান, যেভাবে আছে সেমভাবে করতে চান, তাহলে আপনার 15 লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংটি এসএস সহকারে কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আল্লাহর কাছে কামনা করি। তো যারা এখন আমাদের কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।